উঁচু নিচু টিলা আর আঁকাবাঁকা পাহাড়ি পথ, মানুষের হাঁটাচলায় তৈরি এই পথ জুড়ে রয়েছে ছোট বড় অনেক পাথর, রয়েছে বালুর স্তর, মাঝে মধ্যে বালুর নিচে মাথা তুলে আছে বড় বড় পাথর। যে পথ দিয়ে একজন মানুষ হাঁটতেও অনেক হিসাব কষতে হয়, সেই আঁকাবাঁকা ও উঁচু নিচু পথেই চলে মোটরসাইকেল রেস। প্রকৃতিকন্যা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথে এমন রোমাঞ্চকর প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেন ৭৫ জন রেসার, ছিলেন ১,০০০-এর বেশি দর্শক। আপস প্রতিযোগিতায় অংশ নেওয়া রেসাররা বলছেন, দেশের বাইকাররা অফরোড ট্র্যাকে রেসিংয়ে অভ্যস্ত না, এটা রাইডারদের জন্য একটা ট্রায়াল ট্র্যাক। আস্তে আস্তে এই দক্ষতাকে আরো বাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলার প্রত্যাশা তাদের। আমরা তো আসলে সবসময় ম্যানুয়ালি অন রোডে রাইড করি, অফ রোডে বেশিরভাগ রাইড করি না। সো এই অর্গানাইজটা করার জন্য অফ রোডে রাইড করার একটা সুযোগ পেয়েছি, তার জন্য অনেক ভালো লাগতেছে, আর রাইড করেও অনেক ভালো লাগছে আর কি। সারা বিশ্বে কিন্তু রেস হচ্ছে, বাংলাদেশে হচ্ছে না, তো বাংলাদেশে কিন্তু এটা হওয়া উচিত। আমার কিন্তু আমার যথেষ্ট মানে রেসের বয়স অনেক আগেই আমার চলে গিয়েছে, তারপরে কিন্তু আমি এসেছি এখানে রেসার যারা তাদেরকে এনকারেজ করার জন্য আমি নিজেও পার্টিসিপেট করেছি। এটা খুবই দরকার, কারণ তাহলে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মানের রেসার এখানে তৈরি হবে এবং বিশ্ব দেখবে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এখানে রেস করতে পারে। আমরা আগে তো অবশ্য বাংলাদেশে মোটর রেসিং ছিল না, ইদানিং আমাদের ২-৩ বছর থেকে বাংলাদেশে মোটামুটি বিভিন্ন ডিস্ট্রিক্টে মোটর রেসিং হচ্ছে। অন্য অন্য জেলার তুলনায় সিলেটের ট্রাক এবার সবচেয়ে মানে ভয়াবহ, সবচেয়ে কঠিন আর কি, অ্যাডভেঞ্চার যেটাকে বলে আর কি, সবচেয়ে কঠিন এটা। দ্বিতীয়বারের মতো এবং এই প্রথম ১.৫ কিলোমিটার দূরত্বের অফরোড ট্র্যাকের প্রতিযোগিতার আয়োজন করে মোটো ম্যাডনেস বিডি। আয়োজকরা বলেন, অনেকেই হাইওয়েতে রেস করে, কিন্তু হাইওয়ে রেস করার জায়গা না। বাংলাদেশে মোটো1 বা মোটো2 এমন কোনো রেসিং প্ল্যাটফর্মও নেই, তাই এখানে সিলেটের সৌন্দর্যকে কাজে লাগিয়ে একটা ট্রেল ট্রেক তৈরি করার চেষ্টা করেছেন তারা। অনেকে রাফ চালায়, রেস করে, তো সেইটা দেখে খুব খারাপ লাগছে। আসলে তো হাইওয়েতে রেস করার জায়গা না, তো বাংলাদেশে কিন্তু ওই একটা প্ল্যাটফর্মও নাই। আমরা যেরকম ছোটবেলায় মোটোজিপি দেখে থেকে বড় হয়েছি, তো বাংলাদেশে মোটো3, মোটো2, মোটো1 এরকম মোটোজিপি এরকম কিছু আমাদের এরকম ফ্যাসিলিটিস নাই, যেটা আমরা গরিব দেশ। তো আমাদের অফরোডের সুন্দর সুন্দর ট্র্যাক আছে, বিশেষ করে সিলেটে। তো আমি চেষ্টা করছি যে এরকম সিলেটের সৌন্দর্যকে কাজে লাগিয়ে এবং ন্যাচারাল কিছু ট্র্যাক এখানে পাওয়া যায়, এটাকে কাজে লাগায় আমরা এটা ট্রায়াল ট্র্যাক বলি, যেটা সিঙ্গেল রাইডাররা এটা ট্র্যাক অফরোড ট্র্যাক কমপ্লিট করে এবং যে সবচেয়ে কম সময় কমপ্লিট করে সে বিজয়ী হয়। এইভাবে আমরা এবার 2টা ক্যাটাগরি করি, সাধারণত ডার্ট এবং কমিউটার। ডার্টের বাইকগুলো দিয়ে ডার্ট ট্র্যাকে খেলা হয় এবং কমিউটার আলাদা টাইমিং নেওয়া হয়। প্রতিযোগীরা নিবন্ধন করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এই আয়োজনে অংশ নেন। তাসলিমা তিথি, জাগো নিউজ। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।